প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার শুভেচ্ছা রইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন। অনেকে ফোন করে আমাকে অনুরোধ করেছেন যে আরো কিছু শর্টকাট কি আমরা যেন শিখতে পারি। এই জন্যে আমি আপনাদের উদ্দেশ্যে নতুন নতুন কিছু শর্টকাট কি এর ব্যবহার আমি আজকে শেখাবো, এবং এরপরেও এই ধারাবাহিকতায় আরো ভিডিও তৈরি করার ইচ্ছা রইল। তো আজকে আমি এমন একটি শর্টকাট বলবো যে শর্টকাটটা আমাদের প্রতি মুহূর্তেই লাগে কাজ করতে গেলে। একই সফটওয়্যারের একাধিক ফাইল নিয়ে যখন কাজ করি, এক ফাইল থেকে আরেক ফাইলে যেতে আমাদের কিছুটা সময় নষ্ট হয়। সেই কাজটা আমরা কিভাবে অতি দ্রুত করতে পারি তারই একটা কৌশল আমরা আজকে শিখব। যেমন আমি ধরে নেই এমএস ওয়ার্ডের দুটো ফাইল আমি ওপেন করি। এই যে একটি ফাইল, এটা আমার গানের বইয়ের একটা ফাইল, এই আর একটা ফাইল, এটা আমার স্টাফ নোটেশন মানে ওয়েস্টার্ন মিউজিক শেখার একটা ফাইল। এখন আমি মনে করি যে এই ফাইল থেকে আমি কিছু কপি করে অন্য একটা ফাইলে নেব। দেখুন যে আমার স্টাফ নোটেশন ফাইলটা আমার ওপেন করা আছে, এবং পাশাপাশি এই যে এইটাও এটার একটা বই, গানের ক্লাসিক্যাল মিউজিকের তত্ত্বীয় এবং প্র্যাকটিক্যাল সব ধরনের বিষয় এখানে আছে, এর একটা বই। তো আমার মাঝে মাঝে এইখানে এই গানের ক্লাসিক্যাল মিউজিকের বই এবং পরে স্টাফ নোটেশন বই দুই জায়গায় আমার কাজ করতে হবে, এবং এই দুই জায়গা থেকে নিয়ে আমি তৃতীয় আরেকটি ফাইল তৈরি করব যেখানে আমি এগুলোকে কপি করব বা প্রয়োজন মতো সাজাবো। তো সেই কাজটা আমি যদি মাউস দিয়ে করি আমার সময় নষ্ট হয়। তো এত সময় আমার নষ্ট করার ইচ্ছা নাই, কারণ কম্পিউটার কাজ করি আমরা সময় বাঁচানোর জন্য, দ্রুত যাতে কাজ করতে পারি এবং নির্ভুল কাজ করতে পারি। তো সেই কাজটা যদি আমরা কমান্ডের সাহায্যে করি অতি দ্রুত হয়। যেমন এই যে আমি গেলাম স্টাফ নোটেশন, আমি গেলাম আমার সুরসঙ্গম, স্টাফ নোটেশন সুরসঙ্গম, স্টাফ নোটেশন সুরসঙ্গম, স্টাফ নোটেশন সুরসঙ্গম। এই যে মুহূর্তের মধ্যে বলার সাথে সাথে চলে যাচ্ছে, এটা কত সুবিধাজনক। এখন যদি আমি মনে করি যে আমি একটা ক্লাসিক্যালের পেজে যাই, এই যে যেমন ধরি তড়ি, এই রাগটা আমি কপি করে একটা নতুন ফাইলে নেব। Ctrl+C দিয়ে কপি করলাম, নতুন একটা ফাইল Ctrl+N দিয়ে এখানে পেস্ট করলাম, পেস্ট করে রাখলাম। আমার এখন স্টাফ নোটেশনের একটা লেখা আমার দরকার। এই কাজটি আমি কিভাবে করতে পারি? Ctrl+F6 দিলে আমার সরাসরি এক পেজ থেকে আরেক পেজ যেতে পারতেছি, একই ফাইল থেকে আরেক ফাইলে যেতে পারতেছি। আমি এখানে নতুন পেজ নিলাম, এইখান থেকে আমি যাব স্টাফ নোটেশনে। আমি স্টাফ নোটেশনে চলে গেলাম, আমার এখান থেকে এই পেজটা আমার নেওয়ার প্রয়োজন, আমি এটা কপি করলাম, কপি করে নিয়ে Ctrl+C দিয়ে কপি করলাম, Ctrl+F6 দিলাম, এখানে একটা নতুন পেজ নিয়ে এখানে আমি এটি পেস্ট করে দিলাম। এই যে দ্রুত কাজ করা। এখন যদি মনে করি যে আমার এই যে নতুন ফাইল যেটা, এটাকে আমি বন্ধ করে দেই, সেভ করে, সেভ দিয়ে বন্ধ করে দিলাম। যেমন আমি এখানে ডেস্কটপে একটা ফাইলের নাম লিখলাম, এইটা দিয়ে আমি সেভ করে দিলাম। তো এখন আমার ফাইল থাকলো কয়টা? দুটো। তো একটা হলো স্টাফ নোটেশন, একটা থাকলো সুরসঙ্গম ক্লাসিক্যাল মিউজিকের বই। তো একটা হলো ওয়েস্টার্ন মিউজিকের বই, একটা হলো আমাদের ভারতীয় ক্লাসিক্যালের বই। তো এইটা পর পর আমি নিতে পারতেছি এবং কপি করে ভিন্ন জায়গায় নিতে পারতেছি, আমার কিন্তু সময় নষ্ট হচ্ছে না, খুঁজতে হচ্ছে না ওইভাবে। তো এইভাবে আমি এমএস ওয়ার্ড দিয়ে যেমন কাজ করতে পারি, এই কাজটা আমি অন্যান্য সফটওয়্যার দিয়ে করতে পারি। যদি আমি মনে করি যে এইখান থেকে আমি এটা মিনিমাইজ করে রেখে দিই, আমি এবার আসি ইলাস্ট্রেটরে আসলাম। আমি এখানেও দুটো ফাইল রাখি। যেমন এখানে আমি স্টাফ নোটেশন শেখানোর জন্য আমি সাধারণত এরকম একটা গ্রাফ আমি স্টুডেন্টদের দেখাই, যেগুলো দেখেন ইলাস্ট্রেটরের আর একটা পেজে চলে আসলাম। অর্থাৎ ইলাস্ট্রেটরের দুটো ফাইলের মধ্যে আমি এই যে ঘোরাঘুরিটা আমার মুহূর্তের মধ্যে, অর্থাৎ একটা ক্লিক করছি Ctrl+F6 দিয়ে পরপর এখান থেকে এখানে চলে যাচ্ছি। তো এখন এই কাজগুলো কত দ্রুত হয় দেখেন। আমি এখান থেকে কপি করে নিলাম Ctrl+C, আবার নতুন একটা ফাইল নিলাম Ctrl+N দিয়ে এখানে আমি নিলাম, এখানে আমি যদি এইভাবে নিলাম,
ল্যান্ডস্কেপ হিসেবে আমি এখন এখানে যদি পেস্ট করি, দেখেন এর মধ্যে এসে যাচ্ছে। আবার আমি এখানে যাই, এখান থেকে যদি এটা নেই, Ctrl+C, এইটা মুছে ফেলে এইখানে আবার নেই, এই যে বিশাল আকার আসবে। এটাকে আমি Alt+Shift ধরে আনুপাতিক হারে ছোট করার জন্য এটা করলাম, Ctrl+On দিয়ে বড় করলাম। এই যে শর্টকাট দিয়ে আমি দ্রুত কাজ করতে পারতেছি, এই শর্টকাট জানলেই মাত্র করা সম্ভব। তাই আমি বলবো যে আমি ইলাস্ট্রেটরের মধ্যে যেভাবে করলাম, এই যে F6 দিয়ে নতুন নতুন ফাইলে গেলাম, তো তেমনি আমি ফটোশপের মধ্যে কাজটা করতে পারি। আমি এটা মিনিমাইজ করলাম, ফটোশপের মধ্যে দুটো ফাইল আমি নিয়েছি। যেমন আমার প্রিয় কয়েকটা মডেল আমি এখানে নিয়েছি। সাউন্ড রেকর্ডিং শেখাই প্রোটুলস দিয়ে, তখন আমি সাধারণত এই কিবোর্ডটা দিয়ে আমি শেখাই, সেজন্য এটাকে আমি চয়েস করি। এটাকে আমি ছবি দেখাচ্ছি, অডিও কোর্স 60 অন। তো এই ছবিটা আছে, আমি Ctrl+F6 দিয়ে আরেকটা পেজে যাই। ইয়ামাহা এই মডেলটাকে মোটামুটি পছন্দ করি। আরেকটা মডেল, এই যে এইটা আমার পিয়ানো, আমি ঘরে বাজাই, এটা আমার খুব পছন্দের। তো আমি আসি, এই পিয়ানোর এই ছবিটা দেখালাম, প্লাস অডিওর এই মডেলটা দেখালাম। এইটা আমি বন্ধ করি, ক্লোজ করে দিলাম, নো। তো এই দুটো ছবি আমার যদি কাজ করতে হয় পাশাপাশি, কত দ্রুত আমি কাজ করতে পারি। আমি কমান্ড দিচ্ছি, পাশাপাশি হয়ে যাচ্ছে। তো এইটুকু কাজ আমি দেখালাম যে MS ওয়ার্ড থেকে এক ফাইলে আরেক ফাইলে, ইলাস্ট্রেটর থেকে এক ফাইল থেকে আরেক ফাইলে, আবার ফটোশপ থেকে এক ফাইল থেকে আরেক ফাইলে, একই সফটওয়্যারের একাধিক ফাইলের মধ্যে এই যে শর্টকাট দিয়ে মুভ করা, একটা থেকে আরেকটা যাওয়া এবং সেখানে কাজ সম্পন্ন করা, এত দ্রুত করা সম্ভব শুধু শর্টকাটটা ব্যবহার করলে। আমি আরেকটু কৌশল দেখাবো। এখন আমি দেখাবো শর্টকাট ব্যবহার করে কত দ্রুত আমি একটা কাজ করতে পারি। কাজটা কি একটু বুঝিয়ে দেই। এটা একটা রুটিন, এটা আমার একটা রুটিন। এখন আমার রুটিনে এই সাবজেক্টগুলো আছে। এখন এই সাবজেক্টের কোডগুলো আমি জানি, লিখে রেখেছি, কিন্তু কোর্স টাইটেল কি এটা কিন্তু লিখি নাই। এটা আমার খুঁজে পেতে গেলে অনেক কষ্ট হবে। এই যে এত বড় একটা ফাইলের মধ্যে খুঁজে খুঁজে আনতে হবে। তো এইটা কত দ্রুত করা সম্ভব আমি কথা বলবো না, শুধু আপনি দেখে যান যে এই কাজটা যদি আপনি খুঁজে খুঁজে করতে যান আপনার কত সময় লাগবে, আর আমি শর্টকাট ব্যবহার করে কত দ্রুত করতে পারতেছি একটু দেখে যান। তো আমি কাজটা শুরু করি। তো দেখতে পেলেন আমি 11টা সাবজেক্ট আনতে আবার কয় সেকেন্ড সময় লেগেছে। অর্থাৎ খুঁজতে গেলে আপনি এই কাজটা কত সময় বসে করতেন, এই ফাইলে এখানে কোড দেখতেন, এই দেখে আবার এখানে খুঁজে খুঁজে আপনাকে আনতে হতো। তো এই কাজটা আপনি যেটা করতেন ধরুন 20 সেকেন্ডে, তা লেগেছে আমার 1 সেকেন্ড। অর্থাৎ 20 ভাগের 1 ভাগ সময় লাগবে। আপনার যদি লাগে 1 ঘন্টা, আমার লাগবে সেটা 5 মিনিট সর্বোচ্চ, হয়তো 1 থেকে 1.5 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। তো এই যে দ্রুত কাজ করার জন্য শর্টকাটের কোনো বিকল্প নাই। তো আপনারা এইভাবে শর্টকাট ইউজ করবেন। আর যদি কোথাও আটকে যান, কোথাও সমস্যা হয়, আমাকে কমেন্ট করবেন, ফোন করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রয়োজন মেটাতে। আমি ভিডিও তৈরি করে আমি আপলোড দিয়ে দেবো। তো আগামী শর্টকাট দেখার জন্য আর টিউটোরিয়ালগুলো দেখার জন্য আমি আপনাদের আমন্ত্রণ জানাই। আপনারা সবাই চর্চা করবেন, চেষ্টা করবেন, প্রয়োজনে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার সাথে থাকবেন। আশা করি আমরা
সফল হব, আমরা ভালো শিখতে পারবো। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি। ধন্যবাদ।